গ্রামের জল খেয়ে আর্সেনিক, গোটা গ্রাম আক্রান্ত, অভিযোগ বাসিন্দাদের। মুর্শিদাবাদ জেলার 26টি ব্লকের মধ্যে 25টি ব্লক আর্সেনিকযুক্ত এলাকা, আর এখন আর্সেনিকে গোটা গ্রাম আক্রান্ত, এমনই অভিযোগ এলাকার মানুষজনের। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি গ্রাম পঞ্চায়েতের হরে কৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা। টিউবওয়েল জলে আর্সেনিক। একটি সজলধারা জলের প্রকল্প থাকলেও আর সজলধারাতে মিলছে না পানীয় জল। আবারও আর্সেনিকযুক্ত জল খেতে হচ্ছে ওই এলাকার মানুষজনকে। আর্সেনিক মুক্ত কথাও বলা হয় রাজ্য সরকারের তরফে, সেই জন্য সরকারের থেকে একাধিক বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়, কিন্তু বিকল্প ব্যবস্থাতেও সুরাহা মিলছে না আর্সেনিক মুক্তের। এতে জ্বালা করে, চুলকায়, জ্বালা করে, ব্যথা করে। কেন হয়েছে এগুলো? এখানে জলে থেকে মানে আর্সেনিক যুক্ত জল আর্সেনিক যুক্ত না, ওকে ঝাঁটাবাড়ি কলকে বেঁচে দিয়েছি, আচ্ছা, দিয়ে 10 মিনিট বসেছি। আর ডাক্তারকে দেখি, ডাক্তার বলেছিল কিনা পানি খায়, জল খায়, তো কিনা জলই খাই। আর্সেনিক মুক্ত করার জন্য সরকারের বিকল্প ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম হলো গভীর নলকূপ খনন, সজলধারা প্রকল্প। তবে বর্তমানে দেখা গেছে এই সব বিকল্প ব্যবস্থাতেও আর্সেনিক মুক্তির কোনো গল্প নেই। পানীয় জলের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণ আর্সেনিক প্রতিদিন এলাকার মানুষদের শরীরে প্রবেশ করছে, আর দীর্ঘদিন এই আর্সেনিক সেবনের মাধ্যমে ক্যান্সারের সম্ভাবনা বাড়ছে। বাড়ির কাজে ব্যবহার করা জলের ক্ষেত্রে মাটির নিচ থেকে 2-3 পাইপ দিয়ে তোলা হলেও চাষের কাজে ব্যবহৃত জল এক পাইপেই তোলেন কৃষকেরা, আর তাতে বিপদের মাত্রা থাকছে আরও বেশি। শাকসবজির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আর্সেনিক। এর ফলে শুধু মুর্শিদাবাদের মানুষেরই নয়, বিপদের আশঙ্কা থাকছে শহরের মানুষদেরও। বহুদিন থেকে ওরকম সব হাত কাটা, পা কাটা, গায়ে খুদি খুদি ঘা, আর্সেনিক। একটা লোক আছেও তো এখানে, গায়ে ঘা, সব মরে গেল, সব হাত কাটা, পা কাটা, ঘা হয়ে। আর্সেনিক মানে কিসের জন্য হয় এটা? আর্সেনিক দিয়ে ক্যান্সার হয়ে মেরে যেছে। কি পানির জন্য? হ্যাঁ, পানির জন্য। তখন খান কোন জল আপনারা? আমরা ওই খাই, আবার কলটল বসি, ওই খাসি, আবার হচ্ছে কিনা পানিও খাই। সবাই তো বর্তমানে মুর্শিদাবাদের সাগরপাড়ার আর্সেনিকে গোটা গ্রাম আক্রান্ত। সাগরপাড়া থানার খয়রামারি গ্রাম পঞ্চায়েতের হরে কৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকায় এখন আর্সেনিক জল খেতে হচ্ছে। অভিযোগ, স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তারা। টিউবওয়েল জলে আর্সেনিক। একটি সজলধারা থাকলেও আর সেই সজল ধারাতেও মিলছে না পানীয় জল। তারপরে আবারও আর্সেনিকযুক্ত জল খেয়ে থাকতে হচ্ছে ওই এলাকার মানুষজনকে। দীর্ঘদিন ধরে এই আর্সেনিকের কারণে ওই গ্রাম থেকে অনেকে মৃত্যু হয়েছে আর্সেনিকের এই জল খেয়ে। স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি পঞ্চায়েত সদস্য হওয়ার পরেই গ্রামে সজলধারা প্রকল্প বসানো হয়েছিল, আর সেই সজলধারাও ভগ্নদশায় পড়ে রয়েছে এলাকায়। তারা তো সরকার থেকে সুজন ধারা দিয়েছে, ওয়ারি খায়। ওগুলো কি চলে? ও কয়েকটা চলে, কয়েকটা চলে না। মানে সবগুলো চলে না? না, সবখানে আর্সেনিক, যেটা আর্সেনিক কম সেটা চলে, আর যেটা পুরো আর্সেনিক সেটার কল ওই আর্সেনিক ওই সুজন ধরা চলে না। রকম পঞ্চায়েত বহু এরকম আসে, দেখি লেখিলি যায়। প্রধান মেম্বারকে জানিয়েছেন এই বিষয়ে? হ্যাঁ, কি বলে প্রধানরা? ওই সুজন ধরা করে দিব। শুধু প্রতিশ্রুতি দেয়, তাই তো? হ্যাঁ, ও কাজের বেলায় নাই। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।